বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 এর 2 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 2 নং প্রশ্নে কি বলা হয়েছে যে বার্ষিক মুনাফার হার 10%, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তাহলে আগে আমরা 2.1 এর সরল মুনাফার অঙ্কগুলো করেছিলাম। এখন 2.2 কি আছে? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বলতে আসবে আমরা কি বুঝি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে মুনাফাটা চক্রাকারে বৃদ্ধি পায়। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমাদের মুনাফাটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, মূলধনটা একই থাকে। 5 বছর আগে যে মূলধন ছিল 5 বছর পরেই আমাদের সেই মূলধন থাকবে, শুধু সময়ের সাথে সাথে সেই মূলধনের উপরে আমরা মুনাফাটা পাবো। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের কি হয় যে প্রথম বছর পর আমরা যে মুনাফাটা পাই ওইটা মূলধনের সাথে যোগ হয়ে যায়। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের কি হয় যে বছরের পর পর মূলধনটা পরিবর্তন হয়। প্রথম বছর 500 টাকা ছিল, দ্বিতীয় বছরে সেই মুনাফাটা আসবে তত ধরলাম আমরা 50 টাকা, তাহলে তৃতীয় বছর আমার মূলধন হবে 550 টাকা। তৃতীয় বছর আবার মূলধন আসলে 100 টাকা, তাহলে তৃতীয় বছর আমাদের মূলধন হবে 650 টাকা। এইরকম তাহলে চক্রাকারে বৃদ্ধি পায় যে মূলধনটা, মুনাফাটা বৃদ্ধি পায়, ওইটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। চক্রাকারে মূলধনটা বৃদ্ধি হবে। তাহলে এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে হবে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের একটি সূত্র আছে। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো P × 1 + R হোল টু দি পাওয়ার n। P দ্বারা আসল, R দ্বারা মুনাফার হার, n দ্বারা সময়। এগুলো তোমরা সরল মুনাফার ক্ষেত্রেও পড়ছি, জাস্ট সূত্রটা ভিন্ন হবে। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র কি? P × 1 + R হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে মুনাফার হার আর সমান দেওয়া আছে 10%। তাহলে এটা যদি আমরা পার্সেন্ট করি তাহলে 100 দ্বারা ডিভাইড করতে হবে। 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.1। সময় n সমান কত বছর? 3 বছর। আসল P সমান কত দেওয়া আছে? 8,000 টাকা। তাহলে আমাদের মুনাফার হার লিখলাম, সময় লিখলাম, আসলটা লিখলাম। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এই সমান চক্রবৃদ্ধি মূলধন C = 1 + R হোল টু দি পাওয়ার n। এই মান কত? 8,000। 1 + R মান তাহলে এর মানটা কত আসে? প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করি। 1 + 0.1 হোল টু দি পাওয়ার কত আছে? হোল টু দি পাওয়ার আছে 3। তাহলে 8,000 থাকলো, আর এইটাকে যোগ করে হোল টু দি পাওয়ার 3 দিলে আসে 1.331। এটার সাথে গুণ দিলাম আমরা 8,000 তাহলে 9,648। তাহলে চক্রবৃদ্ধি মূলধন 10,648। আমরা শুধু চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা মনে রাখবো, আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে পারবো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওটা তোমার কাছে সবার আগেই চলে যায়।